সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শিক্ষা বিষয়ক অনলাইন প্ল্যাটফর্ম এডুসিটির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আমি মোহাম্মদ শহীদ হাসান। আজ আমরা শিখাবো ফিজিক্স 2 এর অধ্যায় 1 এর থার্মোমিটার সম্পর্কে। তো চলো শুরু করি। আজকে আমরা যা যা শিখবো প্রথম অধ্যায় থেকে সেটি হচ্ছে তাপ কি, তাপমাত্রা কি, বিভিন্ন স্কেল সম্পর্কে ধারণা এবং তাদের মধ্যে সম্পর্ক। তারপর শিখবো থার্মোমিটারের গঠন, আপেক্ষিক তাপ এবং তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে ধারণা। তারপর শিখব থার্মোমিটার সম্পর্কিত প্রয়োজনীয় সূত্রাবলী এবং সর্বশেষ এই অধ্যায়ের কিছু গাণিতিক সমস্যাগুলির সমাধান। তাহলে প্রথম যেটি শিখবো সেটা হচ্ছে থার্মোমিটার কাকে বলে। অধ্যায়ের নাম যেহেতু থার্মোমিটার, এটি আমাদের জানতে হবে যে পদার্থবিজ্ঞানের যে শাখায় তাপমাত্রার পরিমাণ নিয়ে আলোচনা করা হয় তাকে থার্মোমিটার বলে। তার মানে এক কথায় তাপমাত্রার পরিমাণ নিয়ে আলোচনা করা হয় তাকে থার্মোমিটার বলে। দ্বিতীয়ত যেটি শিখবো সেটি হচ্ছে তাপ কি। তাপের ইংলিশ হচ্ছে হিট। তাহলে তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়, মানে এক কথায় ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়, সেটি হচ্ছে তাপ। এবং তাপমাত্রা কি, যাকে বলে টেম্পারেচার। তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা ওই পদার্থ হতে অন্য পদার্থে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে। তার মানে যে কথাটি আমাকে মনে রাখতে হবে সেটি হচ্ছে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ, এই কথাটি। তার মানে তাপমাত্রা কি, এটির সংজ্ঞা হবে এরকম: তাপমাত্রা হলো কোনো বস্তুর তাপীয় অবস্থা যা ওই পদার্থ হতে অন্য একটা পদার্থে তাপের প্রবাহ নিয়ন্ত্রণ করে। এরপর যে কোশ্চেনটি শিখবো সেটা হচ্ছে থার্মোমিটারের মৌলিক দূরত্ব কাকে বলে। থার্মোমিটার একটি যদি চিত্র কল্পনা করি তাহলে নিম্নের প্রান্তকে আমরা নিম্ন স্থিরাঙ্ক বলবো এবং উপরের প্রান্তকে ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলবো। এখন নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক এর মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে মৌলিক দূরত্ব বলে। তার মানে শিখলাম নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক এর মধ্যবর্তী তাপমাত্রার ব্যবধানকে মৌলিক দূরত্ব বলে। এরপর আসি পরম শূন্য তাপমাত্রা কাকে বলে। সংজ্ঞা দেখলে আমরা স্পষ্ট হব যে যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আরো নির্দিষ্ট করে যদি বলি তাহলে মানটা আমরা এরকম লিখতে পারি: -273 ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়। আমরা মান দিয়েও লিখতে পারি সংজ্ঞাটি এবং মান না দিয়েও লিখতে পারি। তা মান দিলে যেরকম সংজ্ঞাটি হবে সেটি হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। আর যদি আমরা মান না দিয়ে লিখতে চাই তাহলে আমরা লিখবো যে তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয় তাকে পরম শূন্য তাপমাত্রা বলে। যার যেটি পছন্দ সেই সংজ্ঞা দিলে হবে, সমস্যা নেই। এরপর তাপমাত্রার বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক। আমরা টোটাল 5টি স্কেল সম্পর্কে জানতে পারবো। তা প্রথম যে নামগুলো আমরা শিখবো সেটি হচ্ছে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, কেলভিন স্কেল, রোমার স্কেল এবং র্যাঙ্কিন স্কেল। এই 5টি স্কেলের প্রত্যেকটা স্কেলের সাথে প্রত্যেকটা স্কেলের আবার সম্পর্ক আছে, যাকে সূত্রের মাধ্যমে লেখা যায়। এখানে যে সূত্রটি আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 5টি স্কেলের সমন্বিত একটা রূপ। এখানে লেখা C/5 সমান F-32/9 সমান K-273/5 সমান R/4 সমান Rn-492/9 বা 9। এখন এখানে যে সি দেখতে পাচ্ছি, সি কে বলে সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেল। এখানে যে এফ দেখতে পাচ্ছি একে বলে ফারেনহাইট স্কেল। এখানে যে কে দেখতে পাচ্ছি একে বলে কেলভিন স্কেল। এখানে যে আর দেখতে পাচ্ছি একে বলে রোমার স্কেল এবং সর্বশেষ Rn একে বলে র্যাঙ্কিন স্কেল। তার মানে আমরা যে 5টি স্কেলের নাম শিখলাম বা জানলাম, এই 5টি স্কেলের মধ্যে এটা একটা সম্পর্ক। এরপর আসি আপেক্ষিক তাপ কাকে বলে। আপেক্ষিক তাপ একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ তাপের প্রয়োজন। কি বলছে? বলছে একক ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে বলে আপেক্ষিক তাপ। আমাদের এখানে আপেক্ষিক তাপের অনেক সময় কোশ্চেন আসে যে একক কি, আমরা বলবো জুল পার কেজি পার কেলভিন। এর নিচে যে কোশ্চেন দেওয়া এখানে দেওয়া আছে আপেক্ষিক তাপের একক। জাস্ট আমরা এখানে লিখে নিতে পারি যে জুল পার কেজি পার কেলভিন। অনেক সময় আমাদের এই কোশ্চেনটা আসে। এখন যেটি শিখবো সেটা হচ্ছে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন বলতে কি বোঝাই। তা আমরা যদি আপেক্ষিক তাপের সংজ্ঞা জানি তাহলে ওই সংজ্ঞা থেকে আমরা এটা উত্তর দিতে পারবো। তা পানির আপেক্ষিক তাপ 4200
জুল পার কেজি পার কেলভিন বলতে বোঝাই, এখানে দেখি আমরা কেজির উপর -1 দেওয়া আছে, তার মানে 1 কেজি, কেলভিনের উপর -1 দেওয়া, পার কেলভিন মানে 1 কেলভিন, এজন্য লিখছি 1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি বা হ্রাস করতে এই সেই 4200 জুল তাপের প্রয়োজন। আমাদের কিন্তু এই কোশ্চেনগুলো কখনো মুখস্থ করা লাগবে না, আমাদের এই কোশ্চেনের ভিতরে উত্তর আমরা খুঁজে পাই। এখানে লেখা 4200 জুল পার কেজি পার কেলভিন, তার মানে এখানে প্রথমে আমরা উত্তর দেব এই কেজি, এখানে সে 1 কেজি আছে, এখানে পার কেলভিন মানে কেলভিন দেওয়া আছে, এখানে সে কেলভিনও দেওয়া আছে, এবং এখানে 4200 জুল লেখা আছে মানে তাপ, এখানে সে 4200 জুল দেওয়া আছে। তারপরে সংখ্যাটা সাজালে আমরা পাই যে পানির আপেক্ষিক তাপ 4200 জুল পার কেজি পার কেলভিন বলতে বোঝাই যে 1 কেজি ভরের পানির তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি বা হ্রাস করতে যতটুকু তাপের প্রয়োজন সেটা হচ্ছে 4200। এরপর সুপ্ত তাপ বা লীন তাপ কাকে বলে? সুপ্ত মানে ঘুমন্ত, তা কথাটির সাথে কাজের মিল আছে। যেমন তাপমাত্রার কোনো পরিবর্তন না ঘটিয়ে তাপমাত্রা পরিবর্তন করা যাবে না, তাপমাত্রার কোনো পরিবর্তন না ঘটিয়ে কোনো বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে তাকে ওই বস্তুর সুপ্ত তাপ বা লীন তাপ বলে। কি বলছে? জাস্ট এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর করতে হবে এবং তাপ গ্রহণ বা বর্জন এটা কি করবে? করবে, কিন্তু কোনো পরিবর্তন ঘটবে না তাপমাত্রার। তাহলে আমরা কি বলতে পারি? তাপমাত্রার কোনো পরিবর্তন না ঘটিয়ে কোনো বস্তু এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তর হতে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে তাকে বলা হয় ওই বস্তুর সুপ্ত তাপ বা লীন তাপ। আশা করি বুঝতে পারছো এটা। এরপর আসি, বরফ গলনের সুপ্ত তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝায়? এটা আমাদের মুখস্থ করা লাগবে না, জাস্ট এখানে যে 80 ক্যালোরি পার গ্রাম লেখা আছে এটার ভিতরে উত্তর আছে। আমরা কি বলছি? বরফ গলনের সুপ্ত তাপ। আমাদের মনে রাখতে হবে যে বরফ গলে আসলে পানি হয়, তার মানে এই সংজ্ঞার ভিতর আমাদের বরফ গলে পানিতে রূপান্তর করতে হবে। এবং এখানে লেখা 80 ক্যালোরি পার গ্রাম, তার মানে অবশ্যই এখানে গ্রাম থাকবে, ক্যালোরি থাকবে, এবং যে 80 সংখ্যাটিও উত্তরের ভিতর থাকতে হবে। তাহলে উত্তরটা আসলে কি হবে? তাহলে বরফ গলনের সুপ্ত তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝাই, এই পর্যন্ত আমরা লিখবো। পরে যেটা লিখবো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, এখানে গ্রাম আছে, তাহলে 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে, আমি আগে বলছি যেহেতু নামই হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ, তার মানে বরফ গলে পানি হতে হবে, এজন্য লেখা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন। তার মানে আবার আমি রিপিট করতে চাচ্ছি, সেটা হচ্ছে বরফ গলনের সুপ্ত তাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝাই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে বা রূপান্তর করতে 80 ক্যালোরি তাপের প্রয়োজন।